হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে ওপেনইএক্স নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই এগুলো আপনারা মন দিয়ে শুনবেন। বিশেষ করে আমি প্রাইস প্রোটেকশনটা দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি মার্কেটে সবাই কেউ 100% নয়। তো এক একজনের এক এক রকম প্রাইস প্রোটেকশন হয়ে থাকে। সো এখানে হয়তো কেউ আমার সাথে একমত থাকবেন, আবার কেউ থাকবেন না। এটা ডিফিকাল্ট, এটা আসলে বলাটা অনেক মুশকিল। একটা কয়েনের প্রাইস ভ্যালুটা জানা কারো পক্ষে সম্ভব নয়। তারপর আমরা চেষ্টা করি যে একটু রিসার্চ করে অ্যানালাইজ করে একটা প্রাইসের দাম কতটুকু হতে পারে সেটা আমরা জাস্ট এতটুকু একটা ধারণা নিতে পারি, এর চাইতে বেশি কিছু না। তারপর আমরা চেষ্টা করব, দেখা যাক। আমাদের হয়তো আর তো বেশি দিন নেই, আর 2টা দিন বাকি আছে আমাদের অ্যাড্রেস বাইন্ডিং করার জন্য। হয়তো 29 কিংবা 30 তারিখের ভিতরে এটা মেইন নেট চলে আসবে, তখন আমরা হয়তো বাই সেল স্টার্ট করতে পারবো। সো চলুন আমি একটু ক্লিয়ার করি। তার আগে আপনারা যারা এখনও ওপেনইএক্সের বাইন্ডিং করেননি, সাতোশি থেকে অ্যাড্রেস বাইন্ডিং করেনি, তাদেরকে আবার বলছি খুব দ্রুতই করে নিন। আর যারা বুঝতে এখনও সমস্যা হচ্ছে, এখনও বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে পার্সোনালভাবে মেসেজ করুন, সমস্যা নেই। আমার গ্রুপে জয়েন হয়ে যান। যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে আমার চলে যায়। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অ্যাকচুয়ালি হয়তো অনেকেরই আমার ভিডিওগুলো শুনতে একটু কষ্টই হয়, কারণ আমি একদমই নতুন, আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না। জাস্ট আমি কিছুদিন হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলছি, একদম নিউ একটা চ্যানেল। তো আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের কাছ থেকে যে উৎসাহ পাই, ইনশাল্লাহ ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। সো চলুন আমি কোথায় যাব এখন, আমি নোটে চলে যাই। নোট থেকে একটু সহজভাবে বোঝানো যাবে হয়তো। সো দেখেন, এখানে কিন্তু আমি ওপেনইএক্স নিয়ে বলছি, আগে বলছি, এখনও বলছি, ওপেনইএক্স নিয়ে আমি কথা বলতে চাই আজকের দিনটাতে প্রাইস প্রোটেকশন নিয়ে। দেখেন, ওপেনইএক্সের মোট সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। মোট সাপ্লাই হচ্ছে কত? 10 বিলিয়ন। আচ্ছা, দেখেন 10 বিলিয়ন। তো আবার ওইএক্স সাতোশিতে আমাদেরকে মাইনিং করার জন্য দিয়েছে 1 বিলিয়ন। তো আবার এখানে যদি আপনি হিসাব করেন, আমাদেরকে ওইএক্স সাতোশি থেকে, হ্যাঁ, সাতোশি থেকে এখানে আমরা পাবো কিন্তু 20%। এটা কিন্তু বলেই দিয়েছে। তাহলে যদি 1 বিলিয়ন মানে কত? 100 কোটি, সরি, হ্যাঁ 100 কোটি। 100 কোটি থেকে যদি আমরা 20% নিয়ে নিই, তাহলে হচ্ছে কত? 200 কোটি। তার মানে 200 মিলিয়ন। 200 কোটি মানে 200 মিলিয়ন, তাই তো? তো আসেন, 200 মিলিয়ন, সরি, 200 মিলিয়ন। দেখেন, আমি প্রাইস প্রোডাকশনটা কীভাবে করছি, এটা একটু খুবই ভালো করে দেখার চেষ্টা করবেন। হয়তো অনেকের সাথে মিলতে পারে, হয়তো নাও মিলতে পারে, হয়তো অনেকে আমার কথার সাথে একমত হতে পারেন, আবার কেউ আবার নাও হতে পারেন। আমি আপনাদেরকে সাপ্লাই সম্পর্কে বোঝাবো, কীভাবে সাপ্লাই কীভাবে কাজ করে এবং প্রাইস প্রোডাকশনটা কীভাবে কাজ করে, এই সমস্ত একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো দেখুন, অলরেডি কিন্তু সাতোশিতে মাইনিং কমপ্লিট হয়ে গেছে, সবাই জানি আমরা। সো ওপেনইএক্সের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। ওইএক্সের সাতোশিতে আমরা মাইনিং করছি 1 বিলিয়ন। ওইখান থেকে আমাদেরকে দিচ্ছে কিন্তু 20%, এটা সবাই জানেন। সো 20%-এর যদি হিসাব করি আমরা, তাহলে হচ্ছে 200 মিলিয়ন। সো যদি 200 মিলিয়নে হয়ে থাকে, তাহলে একটা জিনিস হিসাব করে দেখেন, 200 মিলিয়ন থেকে এরা অফিসিয়ালভাবে কিন্তু টুইটারে বলে দিয়েছে এরা কিন্তু মার্কেটে নিয়ে আসবে 350 মিলিয়ন। আবার কত? 350 মিলিয়ন। আচ্ছা, সো এখন যদি 350 মিলিয়ন নিয়ে আসে, তাহলে বাকি 150 মিলিয়ন কোথা থেকে নেবে বা কোথা থেকে দিবে, হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে। এটা এদের কমিউনিটি থেকে দিবে, কারণ আমরা 200 মিলিয়ন পাবো, ওদের কমিউনিটি থেকে ওরা 150 মিলিয়ন দিবে। তো এদের থেকে যদি কমিউনিটি বলি, বা আমি ওইএক্সই বলে রাখি, তাহলে ওইএক্স হবে আপনার 150 মিলিয়ন। তাহলে টোটাল হবে কত? মোট 350 মিলিয়ন, বা
35 কোটি কয়েন। এটা তো ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস আরেকটু ক্লিয়ার করি। এই যে এখানে 335 মিলিয়ন আছে, ওইখান থেকে দেখেন আরেকটা বিষয়, বা 35 কোটি। আরেকটা বিষয় দেখেন, অনেকে কিন্তু এখান থেকে আমি একটু বলি, 50 মিলিয়ন বা 5 কোটি। আচ্ছা, এটা বলার কারণ কি, এটা আমি এখান থেকে মাইনাস করলাম কেন সেটা বলছি। তারপর থাকবে এটা মাইনাস, যদি হয় মাইনাসে যাই আমরা, মাইনাস, তারপর এখান থেকে টোটাল হয়ে যাবে এখন মোট 300 মিলিয়ন। হয়তো আমি জানি না সবার সাথে মিলবে কিনা, আমি আমার মতো করে করলাম সেটা। তো আমি এটা একটু ক্লিয়ার করি। দেখেন 350 মিলিয়ন এরা অফিসিয়ালভাবে বলে দিয়েছে, এরা টোটাল সার্কুলেটরে নিয়ে আসবে বা 35 কোটি কয়েন নিয়ে আসবে। তার মধ্যে আমি যে 50 মিলিয়ন বা 5 কোটি কয়েন মাইনাস করলাম, সেটার কারণ হচ্ছে অনেকে জানেন প্রজেক্টটা কিন্তু বিগত 1 বছর আগে থেকে। সো এখানে অনেকে মাইনিং করেছেন, আমি করেছি, আপনি করেছেন, অনেকেই করেছেন। তার মধ্যে অনেকে পাসওয়ার্ড ভুলে গেছে, অনেকে অনেক কয়েন মাইনিং করেছে, করার পর অনেকে ভুলে গেছে, অনেকে করতে পারছে না, বা বিভিন্ন অনেকে কিছুদিন করে নাই, আর ওরা বাইন্ড করছে না। এভাবে কিন্তু অনেক হাজারো লোক রয়ে গেছে। যেহেতু একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপসের মধ্যে, সাতোশি অ্যাপসের মধ্যে প্রায় 18 থেকে 11 মিলিয়ন, যতটুকু আমি অফিসিয়ালভাবে জানি কিন্তু 11 মিলিয়ন, কিন্তু আমি আনঅফিসিয়ালভাবে কিন্তু আমি শুনছি যে আপনার 18 মিলিয়ন কাজ করে একটা অ্যাপসের ভিতরে। সো যদিও 11 মিলিয়নও কাজ করে, ওইখান থেকে 5 কোটি বা 50 মিলিয়ন এখান থেকে লস হওয়াটা অস্বাভাবিক কিছু না। কারণ ওখানে অনেকেই কিন্তু মাইনিং করে ছেড়ে দিয়েছে। যেমন আমার নিজের টিমে কিন্তু অনেকেই মাইনিং করে না, অনেকে মাইনিং করেন। প্রথম কোর মাইনিং করছিল, এরপর থেকে হয়তো ডিলিট করে দিচ্ছে অ্যাপটা, কিছুদিন মাইনিং করে বা ভুলে গিয়েছে, এভাবে হয়তো অনেকের হতে পারে। তো এখন বলি, আমি প্রাইসটা বলার আগে আরেকটু করে আমি আপনাদেরকে ম্যাক্স সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, হ্যাঁ, এগুলো একটু হিসাব করে দিই। ম্যাক্স সাপ্লাই বলতে বোঝায় কি জানেন? মনে করেন আপনি একটা দেওয়াল তৈরি করবেন। সো ওই দেওয়ালে আপনি একটা এস্টিমেট করলেন যে ওইখানে 1000 ইট লাগবে। কত? 1000 ইট লাগবে একটা দেওয়ালে। সো এটা হচ্ছে আপনার ম্যাক্স সাপ্লাই। আচ্ছা, এখন আপনি ওইখান থেকে যখন 1000 ইট লাগবে, তখন আপনি তৈরি করে ফেলছেন 800 ইট, মানে 800 ইট তৈরি করে নিয়ে আসছেন দেওয়াল তৈরি করার জন্য। তখন এটা হয়ে গেছে আবার আপনার টোটাল সাপ্লাই। ওই 800 ইট থেকে যখন আপনি কাজ করছেন, কাজ করার মধ্যে আপনার কিন্তু ইট লাগছে মাত্র 600 পিস। ওটা হচ্ছে মানে আপনি লাগিয়ে ফেলছেন 600 পিস, তার মানে ওটা হচ্ছে কি আপনার সার্কুলেন্ট সাপ্লাই। এতটুকু বুঝে নেন। প্রাইস নিয়ে যদি বলি, এটা হচ্ছে মার্কেট ক্যাপের উপর, সম্পূর্ণ মার্কেট ক্যাপের উপর প্রাইসটা কিন্তু আসবে। সো তার আগে আমি কিছু কথা বলি যে আপনার মনে করেন OEX অ্যাপসটা কিন্তু বুঝতে হবে যে আপনার একটা ভালো একটা ব্লকচেনের মধ্যে তৈরি। সবাই জানেন কোর ব্লকচেন এটা অনেক ভালো প্রজেক্ট, আমরা সবাই এখান থেকে প্রফিট বুক করেছি। সো কোর কিন্তু অনেকটা ভালো প্রজেক্ট, সবাই জানেন। কোরের বিভিন্ন পার্টনারশিপ রয়েছে, ওদের নিজস্ব ব্লকচেন রয়েছে, সব কিছু রয়েছে। এরকম একটা ভালো প্রজেক্টের মধ্যে কিন্তু এই কয়েনটা কিন্তু মাইনিং করেছে, কাজ করেছে। সো এখান থেকে কিন্তু এরপর এখন কি হচ্ছে দেখেন, AI ওয়ার্ল্ডের মধ্যে AI কোনো কয়েন এখন আসেনি, জাস্ট এটাই প্রথম। তার ভিতরে এখন বুলরান অলরেডি শুরু হয়ে গিয়েছে। অলরেডি বুলরান বলতে বিটকয়েন হালভিং শেষ হয়ে গেছে। এরপর আরেকটা হচ্ছে কি আপনার খুবই কম মার্কেটে নিয়ে আসছে। আমি যদি 350 মিলিয়নের যদি ধরে রাখি বা 35 কোটি কয়েনে যদি ধরে রাখি, অনেকই কম এটা হিসাব করলে। আরেকটা কথা হচ্ছে এদের নিজস্ব একটি এক্সচেঞ্জ রয়েছে। তো এইসব যদি আমরা একটু বিবেচনা করি, অবশ্যই প্রাইসটা অনেক ভালো হবে আমি আশা করছি ব্যক্তিগতভাবে। দেখেন, যদি 350 মিলিয়ন যদি তাদের সার্কুলেটর সাপ্লাই হয়ে থাকে, যদি 350 মিলিয়নে যদি এদের মার্কেট ক্যাপ হয়ে থাকে, প্রথমে এদের মার্কেট ক্যাপ কত আনবে সেটা তো আমরা জানি না। সো যদি 350 মিলিয়নে যদি এদের মার্কেট ক্যাপ হয়ে যায়, তাহলে এক একটা কয়েনের প্রাইস কিন্তু $1, সহজ ভাষা একদম। তো এবার আপনি যদি বলেন 1000 বিলিয়ন,
সরি 1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, প্রাইস কত হতে পারে হিসাব করে দেখেন। 1 বিলিয়ন যদি বলেন তাহলে 1 বিলিয়ন বলতে আপনার 100 কোটি, তাই না? সো আমি একটু ক্যালকুলেট করি। দেখেন 100 কোটি ভাগ 35, মানে 100 কোটি হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 1 বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, যদি বা হয়, তাহলে 350 মিলিয়ন যে তাদের বা 35 কোটি যে কয়েন রয়েছে তার প্রাইস কিন্তু এসে দাঁড়ায় 2.85 সেন্ট, মানে $2.85। তো এটা সম্পূর্ণ মার্কেট ক্যাপের উপর নির্ধারণ হয়ে থাকে। তো দেখা যাক কী হয়। তো আমরা আশা করব একটা ভালো মার্কেট ক্যাপ নিয়ে আসবে, যদি আরও বাড়ে আরও ভালো। যদি বলেন আপনার যদি মার্কেট ক্যাপ যদি 4 বিলিয়ন হয়, ঠিক আছে, যদি 4 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে আমরা এখানে ভাগ করব $11 করে। বর্তমানে যেটা আমরা টেস্টনেটে দেখতে পাচ্ছি, টেস্টনেট যদি হিসাব করেন আপনি এখানে কিন্তু কয়েন অনুযায়ী ওখানে কিন্তু 4 বিলিয়নের মার্কেট ক্যাপ চলছে টেস্টনেটে, ওইখানে $11-12 করে চলছে এখন বর্তমানে। সো যদি 4 বিলিয়ন চলে আসে মার্কেট ক্যাপ তাহলে আমরা পাবো $11 করে লিস্টিং প্রাইস পাবো। যদি দেখেন 6 বিলিয়ন করে যদি চলে আসে 600 কোটি, তো ভাগ 35, $17 করে চলে আসবে। এইভাবে হচ্ছে আপনার প্রাইসটা ধরা হয়। তো মিনিমাম আশা করছি 350 মিলিয়ন হচ্ছে এদের সার্কুলেশন সাপ্লাই। যদিও প্রথমে যদি এরা 200 মিলিয়ন যদি নিয়ে আসে মার্কেট ক্যাপ, ঠিক আছে, হয়তো 200 মিলিয়ন যদি নিয়ে আসে তাহলে হয়তো এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়া যাইতেই পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করবে সম্পূর্ণ এদের উপর। যদি 200 মিলিয়ন নিয়ে আসে তাহলে আপনার প্রায় 0.5 সেন্ট এভাবে হবে প্রাইস, লিস্টিং প্রাইসটা। তো এমনিতে আমরা আশা করছি 0.5 থেকে শুরু করে একদম মিনিমাম $5 পর্যন্ত হিট করতে পারে, যেহেতু অনেক কম। আর একটা বিষয় এখানে বলে রাখি, এদের কিন্তু যে কয়েনটা সাপ্লাই করবে আমাদেরকে প্রতি 3 মাস পর 5 বছর পর্যন্ত করবে। এদের কিন্তু মানে প্ল্যানটা কিন্তু অনেক ভালো, অনেক গর্জিয়াস করে প্ল্যানটা করেছে এরা। হয়তো এদের ডেভেলপমেন্ট অনেক স্ট্রং, এরা চাই এদের কয়েনটা একটা ভালো প্রাইসে রেজ করুক, ওই জন্য এভাবে এরা সব কিছু সাজিয়েছে প্ল্যান করে। না হয় দেখুন, আমি আপনাদেরকে আবার বলছি, এই কয়েনটার কী মূল বিষয়গুলো এগুলো যদি জানতে চান আপনি, প্রথমত আপনি চিন্তা করেন কয়েনটা একটা ভালো একটা ব্লক চেনের মধ্যে এসেছে, দ্বিতীয়ত এদের নিজস্ব একটা এক্সচেঞ্জ রয়েছে, তৃতীয়ত এটা একটা AI প্রজেক্ট, চতুর্থত এরা যে সাপ্লাইটা করবে ওটা হচ্ছে প্রতি 3 মাস পর পর। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় হচ্ছে 5 নম্বরটা হচ্ছে আপনার বিটকয়েন হালভিং সবে মাত্র হলো। সো সব কিছু মিলিয়ে কিন্তু আরও কয়েনটাও কিন্তু অনেক কম আসছে, 35 কোটি বা 350 মিলিয়ন অনেক কম আসছে। যেহেতু আমরা দেখেছি কোরের ক্ষেত্রে 525 মিলিয়ন মার্কেট এসেছিল। সো কোনো এক্সচেঞ্জে $35-40 পর্যন্ত হিট করেছিল, কিন্তু বেশিক্ষণ ছিল না, $7 $8 পর্যন্ত ছিল, যেটা স্থির হয়ে থেকেছিল আর কি, রয়ে গেছিলো। সো ওই বিষয়ে যদি আমরা একটু লক্ষ্য করি সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো প্রাইস আমরা পাইতে পারি। সো চেষ্টা করবেন সকলে একটা ভালো প্রাইসে সেল করার জন্য, কারণ একটা বছর আপনি এখানে সময় দিয়েছেন। যদি মনে করেন আপনি 100টা কয়েন বিক্রি করে $5 $10 পাচ্ছেন, তাহলে বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। সো আমি বলবো তখন আপনি হোল্ড করেন। যদি দেখেন আপনার 100টা কয়েন রয়েছে, আপনি এখানে পাচ্ছেন মাত্র $30 $40, সেল করার কোনো দরকার নেই, হোল্ড করে রাখেন। আর $30-40 নিয়ে ভাই আপনার কী হবে বলেন? সো আমি বলবো হোল্ড করে রাখেন যদি এইভাবে হয়, কারণ বুঝতে পারছেন আমি কী বলছি। হয়তো আপনারা সবাই তো কাজ করেন, কাজ করে তো আপনারা সবাই এখানে এ পর্যন্ত এসেছেন, তাই না? সো আজকে আমার প্রাইস প্রোডাকশনটা এমন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। যদি এখানে আমার যদি ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আবার বলছি, প্রাইসটা হইতে পারে 0.5 থেকে শুরু করে $5 পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখতে হবে মিনিমাম। তো বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। $5 হলে সবাই চাই আমরা ভালো একটা প্রাইজে আসুক, আমরা ভালো কিছু ইনকাম করব, অনেক দিন কষ্ট করেছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যায়। আর যদি কারো কোনো প্রশ্ন রয়ে থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর আমার গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন সবসময় আপডেটগুলো পাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় কি সবসময় আপডেটগুলো আমরা
ইউটিউব চ্যানেল ভিডিও তৈরি করতে অনেক সমস্যা হয়ে যায়, তখন দেওয়া যায় না। সব কিছুর সাথে সাথে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আমাদের গ্রুপে বা টেলিগ্রামে দিয়ে দিই। সো একটু সাহস দিবেন ভাই, আপনারা সবাই উৎসাহ দিলে আমি আরও উৎসাহ পাবো, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তো আজকের মতো আমি এখানে রাখছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।